নমস্কার, আমি সব্যসাচী। আজ বলছি সেই একজনের কথা যার অস্তিত্ব এখনো ইতিহাস হয়নি, কারণ তিনি ভবিষ্যতের পুরুষ। তিনি কল্কি, দশম অবতার, ভগবান বিষ্ণুর শেষ রূপ। তার আগমনের পূর্বে থাকবে এমন এক সময় যখন সমাজে থাকবে না কোনো ধর্মের মূল্য, নিষ্ঠা হবে বিলুপ্ত, কন্যা শিশু নিরাপদ থাকবে না, অন্যায়কে বলা হবে অধিকার, মানুষে মানুষে থাকবে বিশ্বাসঘাতকতা। এই সময়কেই বলা হয়েছে কলিযুগের চরম পরিণতি। ঠিক সেই সময় এক নির্জন গ্রামে এক পূর্ণিমার রাতে এক জ্যোতিষ্ক আলোয় জন্ম নেবেন তিনি। শুভ্র ত্বক, দীপ্তিময় চোখ এবং জন্ম থেকেই এক অভিনব মহাশক্তির অধিকারী। তার নাম হবে কল্কি। কিন্তু কে এই কল্কি? তিনি হবেন জ্ঞান, বল, করুণা আর অন্যায়ের সমন্বয়ে গঠিত এক মহাযোদ্ধা। তার গুরু হবেন পরশুরাম স্বয়ং। হ্যাঁ, সেই অমর ঋষি যিনি তার কাছে তুলে দেবেন এক অগ্নিতুল্য তরবারি। এই তরবারির নাম রত্নমার্গ। এই তরবারি দিয়ে কল্কি ছিন্ন ভিন্ন করবেন সমস্ত দুর্জনের মাথা, ধ্বংস করবেন অপশক্তি, দুর্নীতি আর অবৈধ শাসন। তার সঙ্গী হবেন এক শুভ্র ঘোড়া, দেবদত্ত, যার পায়ের শব্দে কাঁপবে দুষ্টদের হৃদয় আর যার ছায় যথেষ্ট বিভীষিকার জন্য। কল্কি শুধু একজন যোদ্ধা নন, তিনি হবেন নতুন যুগের সূচনা। তার সৃষ্টি সত্য যুগ হবে, এক এমন সমাজ যেখানে থাকবে না ভেদাভেদ, হিংসা কিংবা লোভ। কল্কির পত্নীর নাম হবে পদ্মা, তার বাহন হবে দেবদত্ত ঘোড়া। কিন্তু যুদ্ধের সময় তা রূপান্তরিত হয় এক উড়ন্ত যান বা বিমানে। তিনি শুধু দুষ্টের দমন নয়, ধর্মের প্রতিষ্ঠার জন্য রাজ্য শাসন করবেন 7 বছর 8 মাস 6 দিন। যুদ্ধের শেষে যখন পাপ পৃথিবী থেকে নির্মূল হবে, তখন কল্কি ধীরে ধীরে অন্তর্ধান করবেন তার সঙ্গীদের নিয়ে এক অলৌকিক জগতে, এবং শুরু হবে সত্যযুগ। কল্কি কেবল অবতার নন, তিনি এক প্রতীক। তিনি আমাদের মনে থাকা সেই আশার নাম, যে বলেছে পৃথিবী যতই অন্ধকারে নামুক, একদিন আলো আসবেই, একদিন সত্য ফিরবেই। আমি সব্যসাচী। এই ছিল কল্কি অবতারের বিস্ময়কর কাহিনী। আপনি শুনলেন, এবার বলুন আপনি কি প্রস্তুত তার জন্য?